তন্ত্রের দেবী মা মাসানীকে কাজে লাগিয়ে অসম্ভবকে সম্ভব করুন। জয় মা। জয় মা, জয় মা, জয় মা, জয় মা মৃত সঞ্জীবনী, জয় মা। আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ, আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। মা আদ্যশক্তি মহামায়ের কৃপায় জগতের মঙ্গল কামনা করে আমি আমার সামান্য উপস্থাপন শুরু করব। পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার এই উপস্থাপন দেখছেন না কেন, তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা নিজের মূল্যবান সময়টুকু ব্যয় করে আমার এই উপস্থাপনটুকু দেখছেন। তাই জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের যে আপনাদের গুরুত্বপূর্ণ সময়টুকু আমার এই উপস্থাপনটুকু দেখার জন্য আপনারা দিচ্ছেন। আজকে একটি টপিক লিখছি, সেটা হচ্ছে সৎকর্ম বা যে কোনো চালানি কাজ। 64 রকমের চালান হয়, 64 রকমের চালান হয়। এবার যেগুলো চালান শ্মশানে করা হয়, অনেক ক্ষেত্রে উড়ানি চালানি, ভাসানি, জ্বালানি, পাতালি, এরকম বহু প্রকার চালানের ভেদ হয়, বহু প্রকার চালানের নাম হয়। যারা শ্মশানে বসে চালান করেন, সে শ্মশানের চালান করার সময় যে আসন সাজান। এবার একটা কথা বলি, আপনি একটা শ্মশানে যেয়ে একটা চালানের কাজ করতেন, সেটা বশীকরণ হোক, বিচ্ছেদ হোক, মারণ হোক, যে কোনো একটা শ্মশানে বসে আপনি চালানের কাজ করছেন, কিন্তু সেই চালান কাজের ক্ষেত্রে কিছু ক্ষীয়তম শক্তির আসনে আবির্ভাব করতে হয়, যেটি মহৎ শক্তির এক উৎস, যেটি হাজির করতে হয় আসনে, এবং হাজির করার পর তারপরে ক্রিয়া করলে সে কাজটি ভালো হয়। অর্থাৎ শ্মশান মানে মশান, শ্মশান মানে মাসান, বুঝতে পারছেন? অর্থাৎ সেই শ্মশানে মাসান হাজির কি করে করবেন, এবং মাসান হাজির করে শ্মশানে যে কোনো চালান ক্রিয়া কি করে করবেন, এই হচ্ছে মন্ত্রের হচ্ছে একটা বিশেষ তারতম্য যে টপিক আমি দিচ্ছি। আপনি শ্মশানে গিয়ে একটি মারণের কাজ করবেন, এবার মারণের কাজ করতে গেলে শক্তি ছাড়া তো হয় না, গুরু লাগবে। যেমন সেরকম গুরুর ভেদ জানতে হবে, আত্মকর্ম পরকর্ম সবই প্রয়োজন। এবার আপনার ক্রিয়া করবেন, ক্রিয়ায় বসবেন, বসার আগে আসন সাজাবেন। আসন সাজিয়ে আপনার ইষ্ট দেবতা, প্রত্যক্ষ দেবতা, পরোক্ষ দেবতা, আপনি আপনার নিত্যকর্ম সেরে শ্মশান রক্ষক, শ্মশান ভৈরব, ভূত প্রেত পিশাচ, যক্ষ রক্ষক, গন্ধর্ব, কিন্নরী যা আছে শ্মশানে বিদ্যমান, শাকিনী, ডাকিনী, হাকিনী, বন্দিনী, সকলের উদ্দেশ্যে আপনি একটি ভোগ নিবেদন করবেন, যেটি কলার পাতায় করে কাঁচা দুধ এবং পাকা কলা দিয়ে ঘি মধ্যে দিয়ে দিতে হয়, একটু পাঁচ ভাজা লাগে। এই আসনে সাজিয়ে নিলেন। যে কোনো কার্য করতে গেলে একটা আসন সাজাতে হয়, মানে একটা ঘট লাগে, একটা আসন লাগে। যে কোনো কার্যর ক্ষেত্রে একটা ঘট লাগে, একটা আসন লাগে। ঘটের ক্ষেত্রে একটি মাটির ঘট এবং একটি নারকোল অবশ্যম্ভাবী লাগবে। তো আপনি আসন সাজিয়ে নিয়েছেন, আসন সাজিয়ে নিয়ে সেই আসনে সে মাসানি মাকে হাজির কি করে করবেন, সে মাসানি মাকে আপনার সেই আসনে হাজির করবেন, এবং হাজির করে সে মাসানি মা প্রত্যক্ষ থাকবে। সে অবস্থা আপনি কর্ম করবেন, আপনার কাজ বুলেট রেখে দিতে হবে। যে কাজ করতে আপনার 8 দিন, 10 দিন, 21 দিন, 39 দিন, 2 মাস, 3 মাস বা 6 মাস লাগে, সেই কাজ মাসানি ক্রিয়া করলে খুব দ্রুত সেই কার্যটি হবে। অর্থাৎ আসনে যদি মা মাসানিকে হাজির করে যদি ক্রিয়া করতে পারেন, যে কাজ করবেন সেই কাজই হবে। যে কোনো কাজ করার সময় আপনার আসন সাজাবেন, আসন সাজিয়ে মা মাসানিকে আসনে হাজির করবেন, করে আপনি যে কাজ করবেন সে কাজই হবে। এবার সেখানে যদি কোনো তুলরাশির ব্যক্তি থাকে, অনেকে বলছে গুরুদেব হাজিরা দাও, হাজিরা দাও, হাজিরা দাও। এটা হাজিরাও করা যাবে, যে কোনো তুলরাশির শরীরে হাজিরাও হবে, বা কার্যে বসার সময় আসনেও সেই কাজটি হবে। খুব পরীক্ষিত একটি জিনিস, খুব কাজের একটি জিনিস। আসন সাজাবেন, বেদি করে অনেকে শ্মশানে গঙ্গা মাটি দিয়ে বা শ্মশানের মাটি দিয়ে, এটি লাল শালুক পরে চারদিকে 4টি ধূপকাঠি ঘিরে, মাঝে একটি পান সুপুরি, এটি মাটির সারাই করে, ছোট্ট মাটির কোপটায় করে কাঁচা দুধ, ঘি, মধু, এটি পাকা কলা এবং 5 ভাজা দিয়ে একটা ভোগ নৈবেদ্য সাজাতে হয়, এবং এটি মাটির গ্লাসের মধ্যে কিছু পরিমাণ সুরা দিতে হয়। দিয়ে নিয়ে তারপরে এই মন্ত্র উচ্চারণ করতে হয় এবং চালান দিতে হয়। উচ্চারণ করে তাকে হাজির করতে হয়। করার পর আপনি সেই আসনে বসে যে চালান দেবেন, যে কাজ করবেন সেই কাজই হবে। আপনি সেই বস্তুকে শ্মশানে সেই আপনার আসনে হাজির করবেন, হাজির করে সেই আসনে আপনি যে কাজ করবেন সেই কাজই আপনার চট করে হয়ে যাবে। মানে আপনার আর
বেশি সময় নিতে হবে না, বেশি আর খাটতে হবে না, বেশি আর ভুগতে হবে। আপনি সরাসরি আপনার আসনে সেই জিনিস হাজির করে যা চালান দেবে সঙ্গে যে কটাকট চালান যাবে। বুঝতে পেরেছি? তাহলে সে আসনে মাসানি মা কি করে হাজির করতে হয় সে বিদ্যে প্রসঙ্গ আজকে আপনাদের সান্নিধ্যে আমি চলে এসে আপনারা মনোযোগ সহকারে শুনুন। মন্ত্র বলবো এবং মন্ত্র ডিসক্রিপশন করে দেবো, চিন্তার কোনো কারণ নেই। তো মন্ত্র বলছে কি, মন্ত্র শুনবেন। মন্ত্র বলছে ওহে আল্লাহ, সম্পূর্ণ কিন্তু এটি কুফরির বিদ্যে। সেই ক্ষেত্রে এসব দেখো বাবা, ডাইরেক্ট তো তন্ত্র, সবই তো তন্ত্রের একটা অঙ্গ বিশেষ। বলছে ওহে আল্লাহ, পরে কোন দেও দেবতা করিলাম স্মরণ, হাইসুর মালসুর কালসুর অতিসুর ধনসুর, আজ হইতে হও মোর সহায়। যদি আমার আসনে আসিয়া না যাও, দোহাই চণ্ডীমার মাথা খাও। যদি আমার আসনে আসিয়া না যাও, দোহাই চণ্ডীমার মাথা খাও। আবার বলি, ওহে আল্লাহ, পরে কোন দেও দেবতা করিলাম স্মরণ, হাইসুর মালসুর সুর কালসুর অতিসুর ধনসুর, আজ হইতে হও মোর সহায়। যদি আমার আসনে আসিয়া না যাও, দোহাই চণ্ডীমার মাথা খাও। এই হচ্ছে মন্ত্র। এই মন্ত্র আপনাকে উচ্চারণ করতে হবে আসনে মাত্র 108 বার। রুদ্রাক্ষের মারায় আসন সাজিয়ে আসনের দিকে তাকিয়ে, আসনে একটি মা দক্ষিণাকালীর বা মা শ্মশানকালীর বা মা ভদ্রকালীর একটি ছবি রাখবেন, বা একটি তারা মায়ের একটা ছবি রাখবেন। রেখে নিয়ে আপনি এই মন্ত্র 108 বার জপ করবেন। করার সঙ্গে সঙ্গে দেখবেন শরীরে যত রোমকুঞ্জিকা আছে সব বিস্ফোরিত হবে, সব জেগে যাবে। মনে হবে আপনি ছাড়াও সেই আসনের আশেপাশে কেউ একটা শক্তি আছে। কিছু পরিমাণ ঘুটে নেবেন, গরুর যে গোবর হয়, ঘুটে হয়, এটি নারকেলের যেমন শোভা দিয়ে আমরা, ঠিক সেই প্রকার এটি ধুবুচির মধ্যে কিছু পরিমাণ গোবরের ঘুটো নেবেন। ঘুটো নিয়ে সেই ঘুটির মধ্যে গুল এবং লোবাদ দেবেন, ধুনো দেওয়া যাবে না, দিয়ে দেবেন। দিনে মন্ত্র পাঠ করতে থাকবেন, দেখবেন কি অলৌকিক কৃত্যকলাপ সেই স্থানে হবে। আপনি ক্রিয়া করবেন যার রাশি হালকা বা যার শরীর হালকা, বা যে প্রতিনিয়ত কর্ম করে সে বুঝতে পারবে। যার ইন্দ্রিয় খোলা, যার সুষুম্না নারী যার অ্যাক্টিভ, সেটি বুঝতে পারবে একটা অলৌকিক শক্তি বা একটা বিশেষ কোনো শক্তির আবির্ভাব ঘটেছে। এবং সেই আসনে বসে আপনি যে কার্য করবেন সেই কার্য ছটা মারণ কাজ করেন, বিচ্ছেদ কাজ করেন, বশীকরণ কাজ করেন, প্রপার্টিজনিত কারণের কাজ করেন, এই জান এভরিথিং তন্ত্রের যত কাজ হয় আসনে হাজির করিয়ে তারপরে আপনি কার্যপ্রতি হবেন, সে কাজ হয়ে যাবে। অনেক ক্লায়েন্ট, অনেক ভিউয়ার আমাকে বারংবার একটি কথাই বলছি, গুরুদেব আপনি এমন একটি মন্ত্র দিন, এমন একটি কাজ দিন যেটি করলে আমাদের যে কোনো কাজ ঝটাঝট হবে। কিন্তু অবশ্যই যার গুরু মন্ত্র নেই, যে অদীক্ষিত বা যে তন্ত্র মতে দীক্ষিত নয়, বা যে কোনো মতে তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ করেন না, বা তন্ত্রোক্ত ক্রিয়াকলাপ যে জানে না, সে কোনো মতই এই বিদ্যে প্রয়োগ করতে পাওয়া যাবেন না। গেলে কিন্তু কঠিন থেকে কঠিনতম ক্ষতি হয়ে যেতে পারে। কার্যে বসা লাগে দেহবন্ধন, আত্মকর্ম করে নেবেন, মোকাম বন্ধ করে নেবেন। কি করে বন্ধন আদি দিতে হয় আমি বহুবার আমার চ্যানেলে বলেছি। যারা দেখেননি বা যারা সবে চ্যানেল জয়েন করেছেন তারা পূর্বের কিছু ভিডিও দেখে নেবেন বন্ধনমূলক, সেখানে বহু কিছু উল্লেখ করে দেওয়া হয়েছে। তাছাড়া এই বিদ্যে প্রয়োগ করবেন গুরুর সান্নিধ্যে বসে, গুরুর পারমিশন নিয়ে। আপনারা আমার পারমিশনও নিতে পারেন। পারমিশন নিতে বিশেষ কোনো অর্থের প্রয়োজন পড়ে না, শুধু একটি ফোন করবেন। আমি যখন ফাঁকা থাকবো আমি বিষয় দিয়ে শোনার পর আপনাদের পারমিশন দেবো। কিছু গুরুর ভেদ আছে, সেটা আমি খুলে দেবো। সব জিনিস ইউটিউব প্ল্যাটফর্মে খুলে দেওয়া উচিত নয়। আমি মনে করি যে ইউটিউব সোশ্যাল মিডিয়া এমন একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে সব কিছু ভেদ খুলে দেওয়া উচিত নয়। কেননা সঠিক জিনিস, যদি সঠিক বস্তু সঠিক মানুষের হাতে পড়লে সেই বিদ্যার, সেই বস্তুর মান মর্যাদা পাবে। এবার এই বিদ্যা যদি কোনো অসৎ মানুষের হাতে পড়ে যায়, সে তো পুরো ধ্বংসাত্মক একটি লীলা করবে সে। তা সেক্ষেত্রে কিছু গুরুর ভেদ আছে, যেটা আমি আটকে রাখলাম, যেটি ফোনের মাধ্যমে পাবেন। যারা বারংবার ক্রিয়া করেন আমাকে ফোন করবেন। অবশ্যই পূর্ণ ভেদ। কিছু দুটি কথা আছে যেটা আমি বলে দেবো। মন্ত্র সম্পূর্ণ দেওয়া হয়েছে, নিয়ম সম্পূর্ণ দেওয়া হয়েছে।
এবং শ্মশানে করণীয় কিছু ভেদ আছে আরও, যেটা আমি বলে দেবো, তারপরে কার্যব্রতী হবেন, কাজ 100% হবে। এবং এই ক্রিয়া অবশ্যই শনিবার মঙ্গলবার ব্যতীত অন্য দিন করবেন না। কার্য করার পূর্বে দেহবন্ধন মোকাম বন্ধন সম্পূর্ণ করে কার্যব্রতী হবেন। বসন মাসানি ক্রিয়া করতে গেলে, যে কোনো চালানি ক্রিয়া করতে গেলে লাল এবং কালো বস্ত্র সর্বোত্তম। লাল বস্ত্র বা কালো বস্ত্র পরিধান করে তারপরে আপনি যে কোনো ক্রিয়াতে ব্রতী হবেন, ক্রিয়া খুব তাড়াতাড়ি হবে। এবং যারা সাংসারিক জীবনে নানান সমস্যার সম্মুখীন হয়ে আছেন, বহু কঠিন শত্রু যারা জর্জরিত, মামলা মোকদ্দমা জনিত সমস্যা, প্রেম প্রীতি ভালোবাসা জনিত সমস্যা, বা যে কোনো প্রবলেম জনিত সমস্যায় যারা পড়ে আছেন, ফেসে আছেন, তারা নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার ফোন নাম্বার 6297747266, আবার বলি 6297747266, এটি আমার ফোন নাম্বার, এটি আমার কন্ট্যাক্ট নাম্বার পার্সোনাল, এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এবং এটি ইমো নাম্বার। পৃথিবীর যে প্রান্ত থেকে আমার উপস্থাপন দেখছেন, যে কোনো সমস্যা করে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। আমার সাথে যোগাযোগ করার সময় হচ্ছে সকাল 6টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এর মধ্যে যে কোনো সময় আমাকে ফোন করতে পারবেন। যদি ফোন সুইচ অফ থাকে বা আপনি বারংবার ফোন করে যাচ্ছেন, কি ফোন রিসিভ করা হচ্ছে না, তাহলে ভাববেন কোনো কাজে আছি, যে কোনো ফোনটা রিসিভ করা হচ্ছে না। আপনার যদি খুব এমার্জেন্সি কোনো কিছু থাকে, অবশ্যই হোয়াটসঅ্যাপে বা ইমোতে আমাকে ভয়েস হোক বা রিটেনে হোক আমাকে মেসেজ দিতে পারবেন। অবশ্যই আপনার মেসেজে রিপ্লাই দেওয়া হবে যখন আমি ফাঁকা পাবো, যখন আমি সময় পাবো। বিদ্যে দিলাম, প্রয়োগ করবেন। খুব একটি শক্ত বিদ্যে, যারা গুরুর ভেদ জানেন তারা প্রয়োগ করবেন, অবশ্যই শতভাগ রেজাল্ট পাবেন। জয় মা, জয় মা, মৃত সঞ্জীবনী, জগতের মঙ্গল কর্মা, জয় মা।